আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে তার মানে কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি এক পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বলে মন্তব্য করেছেন। তার সেই মন্তব্যের পর থেকে ফেসবুক পাড়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তাপ এতটাই ছড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। এমনকি মন্ত্রীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করার দাবিও উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এরই মধ্যে প্রতিমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে তার বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন, যদিও তাতে ক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান নিয়ে প্রশ্ন তুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার। ইউনিভার্সিটি সিস্টেমটা তৈরি হয় দুটো কাজ করার জন্য। একটা হলো নতুন জ্ঞান সৃষ্টি করা, তারপর জ্ঞান ছড়িয়ে দেয়া। এই দুটি সিমultaneously করার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। তারপর কয়েক বছর আগে কিছু জায়গায় এটা মডিফাই করা হয়েছে যে আচ্ছা, সব ইউনিভার্সিটি তাহলে ভালো ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি আসলে কোচিং সেন্টার, কিন্তু ওরা নিজেদের ইউনিভার্সিটি বলতে চায়। তাহলে চলো ওদের জন্য একটা নতুন নামকরণ করি। লাস্ট 40-50 বছরে এটাকে নামকরণ করা হয় টিচিং ইউনিভার্সিটি। এটা আসলে কোচিং ইউনিভার্সিটি। তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সেম কোচিং ইউনিভার্সিটি, আমি বলি কোচিং সেন্টার। আসল নাম হলো টিচিং ইউনিভার্সিটি। এগুলো টিচিং ইউনিভার্সিটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়েও সমালোচনা করেন ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন অরিজিনাল হয় তখন আইডিয়াটা ছিল যে এটা রূপান্তরিত হবে প্রপার ইউনিভার্সিটিতে। আনফরচুনেটলি এটা রূপান্তরিত হয়নি। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যে পরিমাণ গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না, যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজড। ঢাকা ইউনিভার্সিটিতে 100-র বেশি মেজর আছে যেগুলো সার্টিফিকেট দেয়। পডকাস্টে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমামও অংশ নেন। এরপর থেকে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এক ফেসবুক ব্যবহারকারী জামিল তার পোস্টে লিখেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এনএসইউ ব্র্যাকের মার্কেটিং করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কয়েক মিনিট যাবৎ বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তাহমিদ আল মুদাসির চৌধুরী নামে আরেকজন ব্যবহারকারী তার পোস্টে লেখেন, ববি হাজ্জাজের এই বক্তব্য বোঝার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা বোঝা খুব জরুরি। অস্ত্র ব্যবসায়ী কোটিপতি বাপের ছেলে, পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, এরপর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন। এরপর শিক্ষকতা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ববি হাজ্জাজের বেড়ে ওঠা পড়াশোনা পুরোটাই এদেশের মূল ধারা থেকে বিচ্ছিন্ন। এখনকার শিক্ষা ব্যবস্থার সংস্কৃতি কোনো কিছুর সাথেই তিনি পরিচিত নন। মাঝারুল ইসলাম নামে আরেক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লেখেন, একজন রাজনীতিক এবং শিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে এমন সস্তা ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আরেক ব্যবহারকারী ববি হাজ্জাজকে লক্ষ্য করে লেখেন, ভর্তি হয়ে দেখান। এছাড়া এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দলের নেতারা বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা সংগঠন। বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিংয়েও এটি দেশের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। পরে অবশ্য ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন ববি হাজ্জাজ। সেখানে তিনি তার বক্তব্য পুরোপুরি প্রত্যাহার করে এ ব্যাপারে একটি ব্যাখ্যাও দেন। তিনি লেখেন, আমার আংশিক বক্তব্যটি যেহেতু কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, অনেকেই অসন্তুষ্ট হয়েছেন, আমার অনেক প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষী মর্মাহত হয়েছেন, সেজন্য আমার এই বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি এবং আশা করি এরপর এ বিষয়ে আর কোনো বিতর্ক ও ভুল বোঝাবুঝি থাকবে না।